রোজ এনআইএ চলে যাচ্ছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে, সিবিআই চলে যাচ্ছে, ইডি চলে যাচ্ছে। বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন, বলছেন 400-র ওপর সিট পাবেন, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স, তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার? এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই। ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপি কার ট্যাক্স কালেকশন ফান্ডিং বক্স। বিজেপি সিবিআই ভাই ভাই, বিজেপি ইডি ভাই ভাই। বিজেপি ছাড়া ওদের কোনো গতি নাই চোর ডাকাতদের। শুনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের গত বেশ কয়েকটা রাজনৈতিক সভায় ধারাবাহিক বক্তব্য কি নিয়ে চলছে। নির্মাল্যবাবু এর আগে বলছিলেন, দুটো পয়েন্ট অ্যাড করার, ছোট্ট করে নির্মাল্যবাবুর কাছে 30 সেকেন্ডের জন্য আসবে। দেখুন, একটা জিনিস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির জাস্ট 1% ভোটের ডিফারেন্স আছে লোকসভা নিয়ে 2019-এর। এখন যে জিনিসটা আমার মনে হচ্ছে অ্যাপারেন্টলি এই 1%টা গ্যাপটা বোধহয় কোথাও একটা কমে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মানতে রাজি নন, যদিও উনি হয়তো জানেন। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এবার খেলাটাই শুরু করছেন 30 কিংবা 32% থেকে, মানে 10% কমে। তার কারণ এই যে দুর্নীতির কথা আপনি বলছিলেন, এই দুর্নীতিটা এতটাই বেশি চেপে গেছে, সুতরাং খেলাটা আর 41% থেকে নেই। সেই খেলাটা হয়তো এবার 31%-এ নেমে এসছে। এমনও হতে পারে সেই ফ্রাস্ট্রেশন থেকেও হয়তো উনি এই কথাগুলো বলতে পারেন। ঠিক, আমি একবার 30 সেকেন্ডের জন্য নিশীথ বাবুর কাছেও আসবো। নিশীথ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো আপনাকেও শোনালাম, কি বলবেন, কি মনে হচ্ছে? মানে আরএসএস এর সেই সামাজিক বা সাংস্কৃতিক দায়বদ্ধতা, সেই জায়গা থেকে আপনারা কি মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথাবার্তা কেন বলছেন? 30 সেকেন্ড। দেখুন, বিজেপির একটা ন্যারেটিভ আছে যেটা আমরা উপলব্ধি করি প্রতি পদে পদে, সেটা হচ্ছে পুলিশ এবং গুন্ডা বাদ দিলে তৃণমূল বলে কিছু থাকে না পশ্চিমবঙ্গে। সেইটার কাউন্টার হিসেবে মমতা একটা দেখানোর চেষ্টা করছে যে ইডি সিবিআইকে বাদ দিলে বিজেপি পশ্চিমবঙ্গে নেই। এটা কাউন্টার ন্যারেটিভ। হ্যাঁ, এখন বিষয়টা সেটা না, এর পরের স্টেপটা বুঝতে হবে। আমরা যারা ভোট দেবো, সাধারণ ভোটার, আমাদের যেটা বুঝতে হবে, এই পুলিশ গুন্ডারা জেল হাজতে যাচ্ছে, আদালতের কাছে থাপ্পড় খাচ্ছে, কিন্তু ইডি সিবিআই কিন্তু আদালত কখনো তিরস্কৃত করছে না, আদালত নির্ভর করছে ইডি সিবিআই এর উপরে। একেবারেই তাই। এই প্রশ্ন নিয়ে আমরা এবার আমাদের রাজনৈতিক অতিথিদের কাছে আরো একবার ফিরবো। প্রথমেই কেয়া ঘোষের কাছে। কেয়া ঘোষ, শুনলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে কি কথাগুলো বলছিলেন, এবং সেখানে একটা জায়গায় উনি বলছেন যে তোমার যদি এতই আত্মবিশ্বাস থাকে, যদি মনে করো, এত কনফিডেন্ট হও যে জিতবে, তাহলে তুমি এইসব ইডি পাঠাচ্ছ কেন, সিবিআই পাঠাচ্ছ কেন, অ্যারেস্ট করছো কেন? আমি ঠিক বুঝতে পারলাম না এই বক্তব্যের মর্মার্থ কি। মানে ভোটে জেতার সঙ্গে দুর্নীতির তদন্তের কি সম্পর্ক, এবং কনফিডেন্স আছে কি নেই সেটা ইডি পাঠানোর উপর নির্ভর করছে, কেন নির্ভর করছে না, একটু যদি বুঝিয়ে বলেন। দেখুন, এই রাজ্যের অধিকাংশ দুর্নীতি তদন্তই মাননীয় আদালতের নজরদারিতে হচ্ছে। সময় খুব কম, একটু তাদের নির্দেশে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি তদন্তগুলো হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে তিনি বিজেপিকে কেন দোষ দিচ্ছেন? আদালতকে প্রশ্ন করুন। অবশ্য পারেন, তার দলের লোকজন তারা কোনো বিচারপতির বাড়িতে পোস্টারিংও করতে যান, আবার কোনো প্রাক্তন বিচারপতির এজলাসের বাইরে গুন্ডাগিরিও করেন, তারা সব পারেন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজেকে বলেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তিনি কেন দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন, কেন দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন? অনির্বাণের কাছে আসবো ঠিক 30 সেকেন্ডের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা কি বলছেন, এর মানেটা একটু যদি বুঝিয়ে দেন, আপনি তো তার দলেরই সমর্থক। এর মানেটা হলো যে মাননীয় মোদিজি ক্ষমতায় থাকা মানে যে রান্নার গ্যাস এক সময় 400 ছিল, এখন 1100 হয়েছে, সেটা আপনাকে এই নিয়ে প্রশ্ন করছি, আপনি ইডি সিবিআই আপনি যদি বলতে না দেন তাহলে বলে দিন। না, আমি প্লিজ 30 সেকেন্ড সময় আছে, সেটাই 30 সেকেন্ড, আবার 30 সেকেন্ড দেবেন তো? আচ্ছা। সেই মাননীয় মোদিজি ক্ষমতায় থাকা মানে 60 টাকার পেট্রোল হয়েছে 100 টাকা, এই ট্রেনটা বজায় থাকবে। মাননীয় মোদিজি ক্ষমতায় থাকা মানে আধার কার্ডের সঙ্গে রান্নার কাছে সংযোগ করতে লাইনে দাঁড়িয়ে হ্যারাস্ট হওয়া, মোদিজি থাকা মানে আবার নোট বাতিল, আবার ব্যাংকের লাইনে দাঁড়ানো, মোদিজি থাকা মানে পদে পদে এনআরসি সিএ ডিটেনশন সেন্টারের ভয়। এই ভয়গুলো যাতে মানুষ বারবার পেতে থাকেন এবং পেতে 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 অভ্যস্ত হয়ে যান, সেটা যাতে না হয়, তার জন্য বিরোধী দলগুলোর লড়াই। সেই লড়াইটা কিভাবে আপনি আটকাবেন? রাজনৈতিকভাবে পারবেন না। তার জন্য ইডি, সিবিআই, আইটি, এনআইএ সেইগুলির দিকে আঙুল না তুলে আপনি কি বলতে চান? আমি অনির্বাণকে এক সেকেন্ড কে দিয়ে আসবো। অনির্বাণের সময় শেষ, আমি নীলাদ্রি বাবুর কাছে যাব, তারপর আপনাদের কাছে আসবো। আজকের দিনে দাঁড়িয়ে
রাজ্য কত টাকা তোলে এই রান্নার গ্যাস থেকে, একটু উত্তরটা উনি দিয়ে দিলে আমাকে ভালো লাগবে। নীলাদ্রিবাবু আমার সঙ্গে রয়েছেন। নীলাদ্রিবাবু, আমি অনির্বাণকে যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের জবাবটা আমি 30 সেকেন্ডে পাইনি। আমি 30 সেকেন্ডের জন্য আপনার কাছে যাব, নীলাদ্রিবাবুর কাছে 30 সেকেন্ডের জন্য যাব। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, কেয়াদি প্লিজ, সিলিন্ডারের টাকা থেকে কত টাকা তোলাবাজি করেছে? সিলিন্ডারের টাকা থেকে কত টাকা তোলাবাজি করেছে? যুবদের হাতে তোলাবাজি করেছে, এটা কে বলেছে? কে বলেছে? মাননীয় অর্থমন্ত্রীর স্বামী। আপনি পরকলা প্রভাকরকে কি বলবেন? অনির্বাণ এবং কেয়াদি, আমি দুজনকে রিকোয়েস্ট করছি, সময় খুব কম, সময় খুব কম। সীতারামনের স্বামী কি তৃণমূল? প্লিজ অনির্বাণ, আমি আপনার কি বাপ রে বাপ? আমার তো মনে পড়ে যাচ্ছে বলুন, পরকলা প্রভাকর কে? পরকলা প্রভাকর কে? একজন ছিলেন, নির্মলা সীতারামনের স্বামী কি তৃণমূল? উনি পরিষ্কার বলেছেন। আমি নীলাদ্রির কাছে আসছি। নীলাদ্রিবাবু, আমি অনির্বাণকে যে প্রশ্ন করেছিলাম তার জবাব পাই। আমি আসছি, আপনার কাছেও আসছি, 30 সেকেন্ডের জন্য নীলাদ্রিবাবুর কাছে আসছি। যে প্রশ্ন আমি করেছিলাম সেটার জবাব এখনো পাইনি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের মানে কি, আপনি যদি একটু ব্যাখ্যা করেন যে যদি জেতার ব্যাপারে এতই কনফিডেন্ট হও তাহলে ইডি সিবিআই পাঠাচ্ছ কেন? না, আমি এখানে বলতে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চাইছে যে আজকে দেশের মধ্যে ইলেকশন হতে গেলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার যেটা জায়গা আছে সেটা নষ্ট করে দিচ্ছে। এটা সুপ্রিম কোর্টও বলেছে যে যেভাবে অ্যারেস্ট গুলো হচ্ছে সেইখানে লেভেল প্লেইং ফিল্ডটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। গণতন্ত্র যেটা লেভেল প্লেইং ফিল্ড খুব দরকার, নাম্বার 1। নাম্বার 2, এই যে করাপশনের মানে কি দুর্নীতির বিরুদ্ধে সমস্ত তদন্ত বন্ধ করে দেওয়া? নীলাদ্রিবাবু, আপনি একজন আইনজীবী, প্লিজ বি অনেস্ট, একটু সততার সঙ্গে উত্তর দিন। লেভেল প্লেইং ফিল্ডের মানে কি? লেভেল প্লেইং ফিল্ডের মানে কি দুর্নীতির বিরুদ্ধে তদন্ত স্থগিত রাখা? সততার কথা বলবে না ঈশান, প্লিজ, আমি আপত্তি জানাচ্ছি। তৃণমূলকে কোনো সততার কথা বলবে না। আগে এককালে যিনি বলতেন নিজেকে সততার প্রতিমূর্তি, তিনি আর বলেন না। আমি জিজ্ঞাসা করছি লেভেল প্লেইং ফিল্ডটা নীলাদ্রিবাবু মনে হয়নি যখন পঞ্চায়েত ভোটের সময় ভোট লুট হয়েছে, যখন এখানে পুরসভা ভোটে ভোট লুট হয়েছে, তখন মনে হয়নি? আমাদের হাতে সময় খুব কম, আমাদের আজকে পোল কোয়েশ্চেন কি ছিল সেখানে আমরা আসবো। হ্যাঁ, 30 সেকেন্ডের জন্য বিমল শঙ্কর নন্দ। গ্যাসের বেসিক প্রাইস, কাছে আমি 30 সেকেন্ডের জন্য আসছি পোল কোয়েশ্চেন নিয়ে। আমাদের পোল কোয়েশ্চেন ছিল এবারের ভোটে দুর্নীতি বানেই কি ঘায়েল মমতা বন্দ্যোপাধ্যায়। সবার দর্শকের মতামত কি এসছে আমরা জানবো, কিন্তু তার আগে আমাদের অতিথিরা তাদের সবার কাছে 30 সেকেন্ড না 10 সেকেন্ড হচ্ছে 495, রাজ্য সরকার তোলে 291, রাজ্য সরকার বন্ধ করুক না ওটা। এবার বলি তোলে দাদা, কোথা থেকে তোলে? তাহলে ইউপিতে দাম কত? ইউপিতে রান্না না, আপনি মিথ্যে কথা বলছেন, আপনি মিথ্যে কথা বলছেন। আমি বলছি আপনি মিথ্যে কথা বলছেন, আপনি মিথ্যে কথা বলছেন, আপনি ঈশান একটা কথা বলি, আমার বলতেই তো ঈশান, আমি পশ্চিমবাংলার কথা বলছি তো, পশ্চিমবাংলায় এই টাকাটা কমিয়ে দিক না তৃণমূল কংগ্রেস, এই টাকাটা তুলে তো পকেটে ঢোকে। শুধু কোয়েশ্চেনের উত্তর আমরা আপাতত নেব তাড়াতাড়ি। দেখে সাপ বলে সেই চায় যে আতঙ্কিত থাকে বা অপরকে আতঙ্কিত করার চেষ্টা করে। উত্তর আমরা বুঝতে পেরেছি। এখন আতঙ্ক 10 সেকেন্ডের জন্য কেয়া ঘোষের কাছে আসছি পোল কোয়েশ্চেন নিয়ে। এবারের ভোটে দুর্নীতি বানেই কি ঘায়েল মমতা? 10 সেকেন্ড। আরে রাস্তায় আপনি হাঁটুন ঈশান, লোকে বলবে 1 2 3। আমরা আসবো, আমরা পোল কোয়েশ্চেন নিয়ে। এখানে পরিস্থিতি সত্যিই খুব উত্তপ্ত, যে কারণে পোল কোয়েশ্চেনের উত্তর দেওয়ার সময় কেউ দেখাচ্ছেন না। নির্মল্যবাবু 10 সেকেন্ড সময়। এবারের ভোটে দুর্নীতি বানেই কি ঘায়েল মমতা, এটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন ছিল। দেখুন, একটা কথা, একটা ধারণা তৈরি হয়ে গেছে মমতা দিদি নয়, এটা দুর্নীতি দিদি হয়ে গেছে। এই দুর্নীতি দিদি জিনিসটা তো আমি অন্তত ভালোভাবে নিতে পারছি না। নিশীথ কুমার দাস, এবারের ভোটে দুর্নীতি বানেই কি ঘায়েল মমতা? 10 সেকেন্ড। আমার যেটা মনে হচ্ছে, মমতাকে দেখে অন্য রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেওয়া উচিত যে দুষ্কৃতীদেরকে জনপ্রতিনিধি করলে দুর্বৃত্তদের রাজনৈতিক ময়দানে ঘোরাফেরার সুযোগ করে দিলে মানুষ কিভাবে। এবার আমরা দেখে নেব এই প্রশ্নের উত্তরে আমাদের দর্শকরা কি জানিয়েছেন। ফেসবুকে আমাদের দর্শকরা বলছেন এবারের ভোটে দুর্নীতি বানেই কি ঘায়েল মমতা। 5% বলছেন না, আর 95% বলছেন হ্যাঁ। 95% দর্শক ফেসবুকে তারা বলছেন হ্যাঁ, এবারের ভোটে দুর্নীতি বানেই ঘায়েল মমতা। এরপর টুইটার এক্স হ্যান্ডেলে 3% মানুষ বলছেন না, দুর্নীতি বানে মমতা ঘায়েল হচ্ছেন না। 97% দর্শক এক্স হ্যান্ডেলে মনে করছেন, খুব সিগনিফিক্যান্ট, 97% মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘায়েল হবেন দুর্নীতি বানেই। আর ইউটিউবে আমাদের দর্শকদের 7% বলছেন উনি ঘায়েল হবেন না।
আর 93% বলছেন ঘায়েল হবেন, অর্থাৎ দর্শকদের মুড কি সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব আজকে এখানেই শেষ করছি, তবে আমাদের মনে হয় এই নিয়ে এরপরেও আরও অনেক পর্ব আমাদের করতে হবে।